এলাইব মাথার চুলো নেব তোমার জাতির কুলো কলঙ্ক তাইব ত্রিভুবনে ছিড়িব করণের ছানি ভাঙিব হাতের চুরি কলঙ্ক তাইব লোসের গলা আলো কলম আইব ত্রিভুবন যাওনি ভালোই করেছো কেন হ্যাঁ ওই নোংরা দেহটি নিয়ে গেলে পরে গোটা প্রাসাদটা আবার আমায় গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করতে হবে এই নোংরা দেহ নিয়ে গেলে পরিষ্কার করতে তো ঠিক ধিক্কার তোমায় শত শত ধিক্কার ধিক্কার তোমার মাতৃত্বে ধিক্কার তোমার নারীত্ব জীবনে ধিক্কার তোমার ভুলেছেও না সন্তান এক গবাদি পশুরাও জন্ম দেয় কিন্তু তারাও ভুলে যায় না ঠিক সময় হলে তারা সন্তানকে কাছে আগলে রাখে আর তুমি কেমন মা সন্তানকে ছেড়ে দিচ্ছ পরনের সর্বনাশ করবার জন্য আমার এই মাথায় হাত রেখে বন্ধ খোকা যেই নারীকে তুই চিনিস না খোকা কি হলো মা গো আমার বড় অন্যায় হয়ে গেছে মা সেই নারী যা বলছে সবই সত্যি আজ তুমি মারো মা আজ আমি অন্যায় করেছি তুমি আমার মারো আজ ওলনি লখাই নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ প্রভাত হলে মান সরোবরে এসো তুমি পাবে প্রেম আলিঙ্গনেরা প্রেম আলিঙ্গন প্রেম স্বপ্ন 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 একে হেললাম ওই দুই নয় স্বপ্ন নিশি যেন প্রভাত হয়ে এলো এই নিশি প্রভাতে কালে আমি যদি ছুটে যাই সে মানুষ সরোবরে একে সুন্দরী নারী দেবে নাকি প্রেম আলিঙ্গন তাই তো আমার মাজনী বলেছিল এই নিশিরাতের স্বপ্নটা কি সত্য হয় এই স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে ছুটে যাবো সে সরোবরের তীরে কিন্তু একা গেলে তো হবে না রয়েছে আমার প্রাচীন প্রিয় বন্ধু আমি বন্ধুকে নিয়ে যাব সেই সরোবরে আর বিলম্ব নাই বন্ধুকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন কোথায় বন্ধু এগুলো কি গান গেছে ঘুম পাড়াবি আর ঘুম পাড়াবি তোমায় ডাকলাম ভালো করে আর ঘুম পাড়াবি তুমি আমার বন্ধু হ্যাঁ কান ধরা ছাড়া অন্য জায়গায় ভুল কাজ করলে কান ধরবো না কি ভুল করলাম ঘুম পাড়াবি তোমাকে ডাকলাম আমি ভালো করে ঘুম পাড়াবি কত ধরবো তোমার সঙ্গে ওই জন্য একটু ঘুমাবো আরাম করবো হ্যাঁ বলো কেন তোমাকে আমি ঘুমানোর জন্য ডাকলাম কি জন্য দিলে কি করবো তোমায় কেন ডেকেছি আগে সে কথা তো জানবে বলো আজ আমি কেন ডেকেছি জানো আজ না আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ ভোরের বেলা না রাতের বেলা ভোরের বেলা ভোরের বেলা স্বপ্ন কি ভালো হয় হ্যাঁ ওই সময় মানুষ পেচ্ছাপ করতে উঠে কি বলছো তুমি ভোরের বেলা পেচ্ছাপ করতে উঠে মানুষ আমি স্বপ্ন দেখেছি যদি ছুটে যাই সে সরোবরে আগে সুন্দরী নারী দেবে নাকি প্রেম আলিঙ্গন সুন্দরী মেয়ে হ্যাঁ আসবে হ্যাঁ এটা স্বপ্ন তুমি দেখেছো হ্যাঁ ভালো কথা তুমি সুন্দরী নারীর স্বপ্ন দেখেছো তুমি চল যাও আমাকে টাকার কি আছে কারণ তোমাকে যে নিয়ে যাবো কোথায় আমি একা যাবো সরোবর তোমার মাথা খারাপ ও আমাকে নিয়ে যাবা হ্যাঁ এক কাজ করো বন্ধু বন্ধু মানে কি প্রাণ হ্যাঁ ভোরে বেলা স্বপ্ন দেখেছো হ্যাঁ কাল রাত্রিরে পার হয়ে যাক কাল দুপুরে আমি ঘুমাবো ভাতটা না না আমাকে এখনই যেতে হবে আমি স্বপ্ন দেখিনি আমি যাবো না তোমায় একটু কথা বলবো বলো আমি যেমন যাচ্ছি সরোবরে একা কিন্তু যাচ্ছি না আমি তোমায় নিয়ে যাচ্ছি সেই নারী যদি সরোবরে আসে সে নারী তো ভোরের বেলা একা আসবে না ও এই ব্যাপার ওই নারীটা মেয়ে নিয়ে আসবে একটা হ্যাঁ তার সাথে তোমার সেটিং হয়ে যাবে তাহলে তুমি আমার কথা দাও হ্যাঁ তোমাকে যে মেয়ে স্বপ্ন দিয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার ওর সময় সেটিং হ্যাঁ আর আজ যে ওর সময় আসবে তুমি আমার কথা দাও ওর সময় ফিটিং করে দিও তোমার ফিটিং করে দেবো চলো আমি রাজি আছি তাহলে তো শুধু মুখে গেলে হবে না শুধু মুখে এত দূরের পথ যাওয়া যায় তাহলে দুটো ইট লাও খেতে খেতে চলে যাবো দুজনা ইট খাওয়া যায় নাকি কি বলে আমি সে কথা বলছি না আমি বলতে চাইছি তোমার দুষ্ট মুখে একটি মিষ্টি গানে বলো গানের সুরে ছন্দে চলে যাবো সে সরোবরে ও গান হ্যাঁ গান গান ভালো ভালো গান গান বল আগে বলো কোন গান শুনবা মায়ের গান গাও
বাপের গান ছেড়ে দিলা? বাবার গান গাও তো। হ্যাঁ? বাবার গান। ও কি বাপ রে মাও, হ্যাঁ হ্যাঁ মা আর বাবা। হ্যাঁ। ও কি বাপ রে নাও। কে গান গাইতে বলছি? গান গাইতে জানো? আরো আছে, গান গাও। ঢাকা ধুম্মা ঢাকা ধুম্মা ঢাকা ধুম্মা ঢাকা ধুম্মা ঢাকা। তোমার গানের আগা বুঝতে পারছি না, আমি গোড়াও বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না, তুমি ভালো করে জানো যে আমার গান কুত্তা বিড়ালও শুনে না। তাই বুঝি? তুমি বদমাশ করে আমারই গান শুনবা, তুমি বলা তোমার গান ভালো লাগে তো যার জন্য। দেখলে তাই বন্ধু শোনো, বলো। আমরা সরোবরে যাচ্ছি দুই বন্ধু মিলে, বন্ধুর গান গাইতে গাইতে চলে যাবো সে সরোবরে। বাহ, বন্ধুর গান গাও। চলো। হ্যালো। এই মাটির বন্ধু মে, দাঁড়া 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 দাঁড়া। কেন? আমি বন্ধু বা। আরে শোনো না, ও বলো। মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সে সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সে সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। স্বপ্ন আশা মনের দোলনা দিলাম রুলিয়ে, ইচ্ছে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন আশা মনের দোলনা দিলাম রুলিয়ে। এই মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন, আর বুকের ভালোবাসা, সে ভালোবাসা যে তুমি আজ তোমার বন্ধু আমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার। ওরে ওরে সুশীলা, শিহরে আসিয়া দেখি স্বপ্ন জানাই, ও ভাতে তুমি যদি মানুষ সরোবরে যাও, তুমি হবে স্বামী সোহাগিনী, তুমি হবে সন্তানের জননী, সন্তানের জননী। কোথায় তুমি?
মানুষ সরোবরে গেলে আমি নাকি হব সন্তান সম্ভবী, আমি হব স্বামী সোহাগিনী, বন্ধনা একেবারে যাবে ঘুচে। আরে কোলের কোনো মধুরা আমায় দেখে তারা ঘৃণা করবে না, তারা আমায় দেখে অপমান দেবে না, তারা আমায় ভালোবাসবে, আমার আনন্দের গুরুজনদের মুখে সবাই শুনেছি ভোরের স্বপ্ন সত্য হয়। তাই এই স্বপ্নের প্রতি ভরসা রেখে, আমার গিরিধারীর প্রতি ভরসা রেখে, এই হৃদয়ে এক রাশি আশারে নেমে গেলে আমি যাবো সে মানুষ সরোবরে। দেখি করুণা সিদ্ধি, করুণা আমার প্রতি বর্ষণ হয় কিনা। তবে একা নয়, এ প্রভাতে কালে দাসীকে সঙ্গে নিয়ে তবেই যাবো ওই প্রাসাদ থেকে সেই মান সরোবরে। দাসী, দাসী, যাই গো রানীমা, আসি। মাথা বেঁধে দিল খালা বেলির কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। তোমাদের মঙ্গল হোক মা। মঙ্গল? হ্যাঁ, কিন্তু রানীমা, এইভাবে তো ভোরের বেলা সাত সকালে মানদা মানদা বলে ডাকা হয় না। তবে আজ কেন মা ডাকা হয়েছে? কেন মা? কেন? তুমি কি ঘুমিয়েছিলে? হ্যাঁ। আহারে, কি বললেন? তুমি কি না ঘুমিয়েছিলে? গো মা, ঘুমিয়েছিলাম না। তবে আপনার যে গরুর গোয়ালে গরুগুলো আছে না, হ্যাঁ, তাদের গোবরগুলো উঠাচ্ছিলাম। তাই বুঝি? হ্যাঁ। সত্যি মা, এই জন্য তোমায় এত ভালোবাসি। আমি তো লক্ষ্মী, আমি লক্ষ্মী দাসী। তোমায় জানো, তুমি মানে তোমায় আমি কখনো নিজের দাসী বলে জানি না, মানে তবে? মনে করি না। তুমি আমার মেয়ের মতো, সব মেয়ে? কিছু তুমি যেমন সামলাও তাই। তাই? কিন্তু তবে শোনো, কিন্তু মা, বলেছি কি হ্যাঁ, এই ভোরবেলা ডেকে পাঠিয়েছি বলে দুঃখ করো না কেমন? না 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 না, মানে একটি কথা বলবো তোমায়। একটি কেন, হাজারটি কথা বললেও। বলি? হ্যাঁ। দাসিরে, কি মা? আনন্দের দিন আসতে চলেছে। আনন্দের দিন? হ্যাঁ। কেন, এমন কি হয়েছে মা? তুমি বলতে না? বুঝেছি। যে মা, বাবু বাবু বাড়ি ফিরছে মনে হচ্ছে, তাই না? তোমার বাবু, তার তো কোনো পত্র পাইনি, তাই বলতেও পারবো না। তবে? কিন্তু এর চাইতেও আনন্দের সংবাদ। এমন কি আনন্দের খবর মা? তুমি সর্বক্ষণ বলতে না মা কি গো? যে রানীমা, আমাদের ছোট ভাই কবে আসবে, ছোট ভাই বা বোন, হ্যাঁ, বলতাম তাদেরকে নিয়ে তো। আমরা কবে খেলবো। সত্যি বলেছো মা, এবার? কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য এখনো পর্যন্ত আমার চাওয়া পাওয়া ভগবানে পূর্ণ করলো না। সেই দুর্ভাগ্যই আজ সৌভাগ্যতে পরিপূর্ণ হয়েছে। সত্যি? তবে জানো মা, আজ যদি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করে ভগবান, তবে সেই মন্দিরে গিয়ে ভগবানের জন্য আমি নির্জল উপোস থেকে 2 দিন ধরে পুজো করব। শুধু কি তাই, আমার নারুগোপালকে আমি সোনা দিয়ে মরিয়ে দেব। তবে যখন আমাদের এই প্রাসাদে নতুন অতিথি আসতে চলেছে বা আসবে, তার জন্য আমায় কি করতে হবে মা? তো শোনো মা, আসবে কিনা তা আমি জানি না, জানো এই যে স্বপ্ন মাত্র। স্বপ্ন? হ্যাঁ,
এই স্বপ্ন আমার নিশ্চয়ই সত্য হবে মা। গুরুজনের প্রতি ভরসা রেখে আমি মানুষ সরোবরে যাবার যেই হাসি তোমার কথা শুনে ফুটেছিল মুখে, সেই হাসি যেন বন্ধ হয়ে গেল। মা। কেন জানো মা? হ্যাঁ তুমি যে বলছো স্বপ্ন দেখেছি, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। মা, আমি তোমার মতো ঠিক একদিন স্বপ্ন দেখেছিলাম। ঈশ্বরের প্রতি ভরসা রাখো, নিশ্চয়ই আমার এই স্বপ্ন সত্য হবে মা। বেশ মা, যখন ভগবানের প্রতি তোমার এতই বিশ্বাস, তবে তাই হোক। তবে তার জন্য আমাকে কি করতে হবে মা? তুমি এক কাজ করো মা। কি গো? আজ স্নান সেরে সকাল সকাল আমার নারী গোপালের পুজো দেবো আমি। তবে চলো, তবে যাও। সেই পুষ্করিতে আমরা চান করে আসি। আমাদের যে রাজবাটিকায় পুষ্করণী আছে, পুষ্করিতেও নয়, ওই ইরাদাতেও নয়। তবে আমি স্নান করতে যাব, শুধু আমি নয় তোমাকেও নিয়ে যাব। আমাকে কিন্তু কোথায় স্নান করতে যাবে? মান সরোবরে। মান সরোবরে? তবে জানো মা, বেশি কথা আরে নয়, তবে যখন যাবে তবে চলো যাওয়া যাক। বেশ, কিন্তু আমার কলস তুমি নিয়ে এসো। বেশ, তা নিয়ে যাবো। আমি নিয়ে আসছি মা। লক্ষ্মীমন্ত মেয়ে, যখন সে মা বলে ডাকে তার মা ডাক শুনে যেন মনখানা ভরে যায়। এমনিতে খুব চঞ্চল, কিন্তু যে দেখো মুখটার দিকে দেখলে ভারী মিষ্টি লাগে। মেয়েটি খুব ভালো, যা বলি যখন বলি মা, সব কথা শোন। ও মা, হ্যাঁ মা, এসো। আমি তো ভাবছি তুমি আমার ছেড়ে চলে গেলে। না না, তোমার ছেলে কি করে যাই? দেখেছো কত সুন্দর? ওই ঠাকুরের পুজো করব বলে হ্যাঁ। আমি নতুন মাটির কলস এনেছি। বেশ, তবে বলো তো মা, কি? এই কলসটার যে কাজ করেছে কত সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে। তাই? তুমি করেছো? হ্যাঁ। তবে জানো মা, কি এত দূরের পথে ভোরবেলা কে করে যায়? কি করে যাই? হ্যাঁ। এখানে উপায় রয়েছে। কি মা? তুমি যখন রান্না করো না, হ্যাঁ। সুন্দর মিষ্টি মিষ্টি গুনগুন করে গান গাও। আমি শুনেছি কিন্তু। মা গো, হ্যাঁ আমাদের কাছ থেকে মন গালানো কথা বলে সবকিছু আপনি শুনে নিন, হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি যে সেই যখন সাজতে বসো তখন যে সুন্দর করে সাজো আর গুনগুন করে একটি গান বলো না, সেই গানটি শোনার বড় ইচ্ছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না মা। তাই? হ্যাঁ। তবে বলি, আমি যখন এত দূরের পথে যাব হ্যাঁ। সেই গানটি গাইবে। রাজমাতা হয়ে গান গাইবো? কেন? যদি কুলবুদ্ধরে দেখে কি বলবে জানো? কিন্তু তুমি তো বলেছ না সূর্য উদয়ের আগে যাবো সে দেখে সরোবরে, হ্যাঁ। যাতে কেউ দেখতে না পায়। তবে এত ভোরবেলা আমাদের কে দেখবে? আচ্ছা বেশ, তাই চলো। চলো মা। ওই আমার কাঙ্ক্ষির কলসি জলে গেল রে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া গো, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া। বলছো আপনি? আমার কাখের কলসি জলে গেল রে ভাসিয়া, কাখের কলসি জলে গেল রে ভাসিয়া, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া গো, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া। আর কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? মরণের পানি চাঁদে প্রাণী নাই কি কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? মরণের পানি চাঁদে প্রাণী নাই কি ভাই জানিলে তোমায় দেবের জেলে।
আসেন না রানীমা, আপনি হাঁটতেও পারছেন না, তার জন্যই আমি বলেছিলাম যে আমি অটো ভাড়া করছি, কিন্তু আপনি বার করে দিলেন। বলছি কি দাসী, কি? সকালবেলায় মানে হেঁটে হেঁটে পথ চলে পড়ে হ্যাঁ শরীরের উপকার হয়। তাই? হ্যাঁ। আর কত দূরের পথ? এই যে সম্মুখে চেয়ে দেখো, এটাই সেই সরোবর? এই সেই মানুষ সরোবর। এই কালো কচ্ছপ জল স্নান করবো মা? কালো জলে বলে ঘৃণা করো না মা। জানো না তুমি কি এই কালো জলে স্নান করলে পরে চুলকনি হবে? তাই বলছি? কেন জানো? কেন? এই যত ঘোষ আছে এই ঘোষ পাড়ার সকলে পাটগুলো কেটে কেটে এই জলে জাগ দিয়ে তাই বলে নোংরা হয়ে গেছে জলগুলো। নতুন বৃষ্টি পড়েছে তো, হ্যাঁ। বৃষ্টি জলে সকল ময়লা কেটে গেছে। তাই? শোনো মা, কি গো? যমুনার জলে যেমন দেখিতে গেল, হ্যাঁ স্নান করিতে অতি লাগে ভালো, তবে সেই কি? জলে স্নান করলে তাপিত প্রাণ শীতল হয়। তবে তাই হোক, চলো আমরা চান করি। বেশ। ও রানীমা! কোথায় বন্ধু এসো, আর বন্ধু আরে বিলম্ব নয় আর কত দূর বন্ধু? বন্ধু, আর কত দূর? চলে এসেছি তো। ও ঠিক তো, এটাই। তুমি দেখতে পেয়েছো যাকে আমি স্বপ্নাতে দেখেছিলাম? আচ্ছা তুমি দেখেছো, আমি কি করে দেখবো? এই তো সম্মুখে দেখা যায়। এটাই? হ্যাঁ, আর আমারটা কই? এই যে তোমারটা, ওকে মা, এটা তোমার। বন্ধু এক কাজ করো, বলে বলো। বন্ধু মানে কি প্রাণ, হ্যাঁ পাল্টাপাল্টি করো। তুমি ওদিকে যাও, আমি এদিকে। বন্ধু, হ্যাঁ, এই সরোবরে যতক্ষণ থাকবো তোমার ওটা থাকবে, এটা আমার থাকবে। ও ভাগ করবে না? হ্যাঁ, সরোবরের পরে তুমি নিয়ে নিও। লাগাও। জলে ভর সুন্দরী কন্যা, কন্যা জলে না দাও ওঠে, হাসি মুখে কব কথা, বলি সঙ্গে নাই মোর কে। জল ভর সুন্দরী কোনা জলে না ওঠে, হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কে। কাহারো সুন্দর বালো দেখি সরোবরে, স্রোত করি কাবুলি জল, কাহারো ছন্দা, স্রোত করি কাবুলি জল, কাহারো ছন্দা। আমার পরিচয় চম্পলা নগরে ঘর পিতা চন্দ্র ধর, তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর, তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর। দাসী, হ্যাঁ মা, সে কি বলছে তুমি বুঝতে পেরেছো? কি বলেছে? সে নাকি হ্যাঁ আমার নন্দিনী রয়েছে না হ্যাঁ সনিকা, রয়েছে। তার কনিষ্ঠ পুত্র, মানে আর তোমার ভাগ্নে ঠাকুর? আমার ভাগ্নি ঠাকুর। তো এসব কি বলছে? তার পরিচয় দিয়েছে তুমি সত্যই আমার নরদিনীর পুত্র লখাই। কি বলছো তুমি? হ্যাঁ, এই রাহুলা কথা বলছো না? কি বলছো এই! বন্ধু? কি না জানি না। শোনো লখাই, বলে বলো। জানি না মনোবাসা পূর্ণ করতে এসেছিলাম ছুটে রেগে সরোবরে, ওরা হ্যাঁ, যা সে বলছে মনোবাসা তা বলছে। সংসদ হবে বড় কিনা বড় তা জানি চাপা না। চাপুরো। কিন্তু লখাই, বলে বলো। তুমি কাছে এলে এখানে বসবা। আমার মাতৃত্ব যে শীতল হবে। কি বলছো তুমি? আমি কি জানো, কি তুমি আমার? শঙ্কপুরের রানী আমি দাঁড়িয়ে না জানি ঘরণী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সম্পর্কে তোমারই মামি। স্তব্ধ হও তুমি। কোথাকার মামি কার মামি, আমি তোমায় চিনি না সুন্দরী। এসেছি এই সরোবরে, শুনি তোমার কাছ থেকে আমি প্রেম মানে করে নেবো বলো। লখাই! ছিল হয়েছে পরিচয় জানা সত্ত্বেও হ্যাঁ হ্যাঁ, তুমি এ কথা আমি বলতে পারলে কি লখাই? বলছো তুমি? না বলো কি শিশু, হ্যাঁ, এ কথা তুমি বোঝোই বা? এই শোনো সুন্দরী, তুমি স্বপ্ন দিয়েছিলে বলে এসেছি এই সরোবরে ছুটে, স্বইচ্ছায় প্রেমের আলিঙ্গন দিয়ে এই বক্ষখানাকে তুমি শীতল করো। স্বপ্ন হ্যাঁ, তুমিও আমাকে শুনেছ? ঠাট্টা করো। এই! দাসী, হ্যাঁ মা, ছোট ছেলের কথা শোনো। কি বলে? আমি নাকি তাকে স্বপ্ন দিয়েছি। দিয়েছেন স্বপ্ন? হ্যাঁ, এই কথা বলছে? এ
এ কখনো সত্য হতে পারে না কি লক্ষাই। বলছো তুমি? মানব হয়ে কখনো মানবকে মানে স্বপ্ন দেওয়া যায় না। স্বপ্ন দিয়েছিলে এই বলে সবটাই তোমার কাল্পনিক। তাই শোনো, স্বপ্ন দিয়েছিলে বলে এসেছি ছড়ে বাড়ি। শোনো শোনো গনারি, শোনো বড় বাচন, নিশিকালে তুমি মরে দিয়ে আছো স্বপ্ন, তাই আলেক করে দিয়ে জোড়াও একটিবার জম। লক্ষাই সংযতই কথা বলো লক্ষাই। বলছো তুমি? ভুলে যেও না তোমার সম্মুখে যে নারী দণ্ডায়মান হ্যাঁ হ্যাঁ, সে তোমারই মামি। এই শোনো, এই মামিমারে পরিচয় নিয়ে এই লক্ষিন্দরের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। রূপেরও ঝলকে তুমি পাগল করিলে, প্রেময়ালি গণ দেবে এই না সরোবরে, প্রেময়ালি গণ দেবে এই না সরোবরে। সুন্দর এসো, এসো সুন্দরী, এসো এসো। স্বেচ্ছায় প্রেমারে গান দাও, বারে বারে আর ভিতরে তোমার কথাটা আমি ছেড়ে দেবো। কিছুতেই না। হ্যাঁ, ওরে পথ ছাড়ো ছাড়ো লক্ষাই বলিয়া তোমারি, হ্যাঁ, হ্যাঁ। পথ ছাড়ো ওরে লক্ষাই দিহে দিহে যাও, পথ ছাড়ি ওরে লক্ষাই দিহে দিহে যাও। পথ মাঝে যে দেখো তোমার মামি, ওনার কথায় ওরে লক্ষাই না বলো ওরে অন্যায় চলো লক্ষাই না বলো। সুন্দরী এসো, এসো। তাহলে তুমি স্বেচ্ছায় প্রেমারে করে দেবে না? ছি লক্ষাই, কখনো নয়। এই সুন্দরী, সুন্দরী যদি পথখানা ছেড়ে দিই তাহলে প্রেমারে ঘন্টা দেবে কে? লক্ষাই হ্যাঁ, সে আশা তোর কখনো পূর্ণ হবে না নর। তাই শোনো, স্বেচ্ছায় প্রেমারে করে দাও, তোমার পথখানা ছেড়ে দিই। নিশিতে স্বপ্ন দেখি সরোবরে, ওগো ছুটে আসে দেহ কন্যা বিময়ালি বনয়কে। এসো, এসো, এসো। দেখিয়া তো বদনেরো নিজে প্রেময়ালি গণ দেহ নায়া মানে। বৃন্দাবনে কৃষ্ণ ছিল, রাধার সনে সে করিল, সম্পর্কে তারা মামিও বৃন্দাবনের কৃষ্ণ ছিল, রাধার সনে সেই প্রেম করিল, সম্পর্কে কিন্তু তারাও মামে ভাগ্নে ছিল। লক্ষাই হ্যাঁ, তারা যা করে গেছে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা করে গেছে লীলা, কিন্তু তুমি যা করতে চলেছে মহাপাপ। তাহলে আমি তোমার কাছ থেকে প্রেমানে নিলে পাপ হবে? লক্ষাই আমি যে তোমার মামি মা, তোমার মাতৃ সমতুল্য, তাহলে তুমি স্বেচ্ছায় প্রেমানে করে দেবে, আমি বুঝতে কিছুতেই না। আমি জানি জোর করে না নিলে প্রেমারে গড় তোমার কাছ থেকে পাওয়া যাবে না। তাই শোনো, এবার তোমার কাছ থেকে প্রেমারে গড় কেমন করে নিতে হয় এবার তুমি দেখো। লালাইব মাথার চুলো, নেব তোমার জাতির কুলো, হলো হলো তাইব ত্রিভুবনে। ছিড়িব মরণের ছানি, ভাঙিব হাতের চুরি, হলো হলো তাইব ত্রিভুবনে।
বলো ঝাঁক বলো। ওরে ওই কলসিতে যে একে কোলের কোলমদনে সম্মানে জড়িয়ে রয়েছে। বুঝেছি সুন্দরী, তোমার কথা বুঝেছি। নিজের মামিমাকে কখনো পারে নিজের ভাগ্নে ঠাকুরকে বেমালিগণে দিতে, তাই মামিমা আমার বড় ভুল হয়ে গেছে গো। তাই আমার সন্তান জ্ঞানে মাতৃজ্ঞান দিয়ে আমার ক্ষমার দৃষ্টি এসো। আমি তোমায় ক্ষমা এ নাও মামিমা, আমার নাও। এ নাও, এ নাও মামিমা, এ নাও, এ নাও, এ নাও। এসো সুন্দরী এসো, আমার বক্ষখানা গতি বেশি করে করে দাও। এসো সুন্দরী এসো, 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 এসো সুন্দরী এসো, এসো। এসো সুন্দরী এসো, আমার বক্ষখানা বেশি করে করে দাও। এসো। শুনো না, তুমি আমাকে আমার কাছ থেকে একবার নিয়ে নাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে আমার কাছ থেকে নিয়ে নাও, দোহে লাগি একবার নিয়ে নাও, দুবার নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, তোমার তো নেওয়ারই কাজ। বাচ্চা গেছে, আপদটা দূর হয়েছে। রানীমা, ও রানীমা, তার সিঁড়ি দেখ মানে ভুললে তোকে ভুলিয়ে চলে এলো কোনটা যে রানীমা। তার সিঁড়ি এ দাঁড়াও, তুমি কি কিচ্ছিন মিচ্ছিন উঠে আসলা কোথা থেকে নাকি? তার সিঁড়ি আজ আমারই অবস্থা করেছে ওই লম্পট, ওই লখাই। কে তুমি? আর আমাকে দাসী কেন বলছো? হাসি আমাকে তুই আমায় চিনতে পারছিস না? লখা দাসিরি, আমি তো রানীমা। রানীমা? হ্যাঁ লখাই, দেখি তো মালাটা, ঠিকই তো আমার তো রানীমার মানে তোর মালাটা, কিন্তু রানীমা দাসিরি তোমার এই অবস্থা কি করে? সব করেছ ওই লম্পট। বাপরে বাপ, ওই আমি বেঁচে গেছি রানীমা, আমার কিছু হয়নি। বাপরে ভাগ্যিস আমি দূরে পালিয়ে গেছিলাম। ওই নরধম আমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছে। যে দেখো মা, এই হচ্ছে প্রাসাদের সিংহদ্বার। এই সিংহদ্বারে গিয়ে তুমি ডাক দাও। সিংহ হয়ে ঢুকবা, থাবা মেরে বেরোবো। যাও। বাড়িতে কেউ আছে? রানীমা, দাসী বাইরে কেউ এসেছে মনে হয়। বাড়িতে কেন ডাকছি? হ্যাঁ মা, কি এসছে বোধহয়, দেখাই তোমার। ঠিক আছে মা। এই এই তোমরা কারা? আমরা কারা? হ্যাঁ। কেন আমাদের দেখতে পাচ্ছ না? মানুষ আছি। মানুষ, কিন্তু তোমরা কে? কোথা থেকে এসছো? আমরা যেখান থেকে আসি, তুই এবারে কে বল? আমি এবারে দাসী। দাসী? হ্যাঁ। তুই কি করিস রে? কেন কাজ করি? কাজ করিস? হ্যাঁ। তুই এত রূপের টানিস আবার দাসী? ঢং রে, পাগে চোদ্দ ঢং কে মা? ঢং। কে মা? কি পেট্টি মা? দেখেছিস? হ্যাঁ, ওগুলো বলি রানীমা, কে এসে গেলে রে? আমার দাসী। ছেলে রাক্ষস নিয়ে। এই দাসী, আপনি বসেন মা। আরে কারোর সঙ্গে ঝগড়া করছিস নাকি? আপনি বসেন তো, আমি মাগি আমার সঙ্গে ঝগড়া করো রানীমা, হয়তো মাকে আমাকে চিনে না। তুই চিনিস রে মাগি? এই কালছি, এই শুনছি মাগি, এই মহারানী, আমাকে চিনিস মাগি? আগে মা, আগে আমাকে মেরা ফেলা দিলে কে মা? দাসি, আগে মা, কে? দাসিরি এ মা,
মাগে আগে মা মাগে আমার কত মারলে মাগি এই মাগি এই শোন শোন যত আমরা মারামারি করি তুইও এক রাজপ্রাসাদের দাসী আর আমি অন্য রাজপ্রাসাদের দাসী আমরা মাসির বেটি বহিন শোন শোন তুই মালুদা না হ্যাঁ এই তো মাগে তুমি আমাকে চিনতে পেরেছে দাসী মা কার সঙ্গে কথা তোর এই অবস্থা হলো কেন? কি হচ্ছে? কারোর সঙ্গে মারপিট করলি? আপনি আর বুঝবেন না মা আমার সাথে কি এই দাসী শোন হ্যাঁ কে যে বল তোদের রানীমা আছে আছে কে যে শোন তোদের রানীমাকে বলবি কি মাগো বাইরে বৌমা দাঁড়িয়ে আছে বরণ ডালা করে নিয়ে গিয়ে বৌমা বরণ করে ঘরে ওঠান বলতে হবে এটা হ্যাঁ জানাতে রানীমা আপনার ছেলের বউ এসছে বরণ গরণে ডাকছে আমার ছেলের বউ? হ্যাঁ ছি দাসী, তুমি তো জানো আমার এক এক করে বিধবা মিশে 6টি বৌমা আমার রাজপ্রাসাদে রয়েছে। এটা আবার কোন বৌমা? আপনি দেখেন কি আছে নিশ্চয়ই তো কোনো আমার প্রজাতির কোনো কারোর ঘরের বৌমা এসছে, নিশ্চয়ই আমাকে আশীর্বাদ প্রণাম করতে এসেছে, আমার কাছে আশীর্বাদ দিচ্ছে। বেশ চলো দেখি কি আছে। আসেন মা ঘোমটাটা উঠাবেন না মা ওই যে দেখো মা রানীমা আরে ফের না ভাই মাগো এই যে মনে হচ্ছে আমার ঢং দেখে আমার ওই বাড়ির দাসী। ও বাবা ঝর্ণা, কি মাগো হ্যাঁ রে কি ব্যাপার? কি হয়েছে অনেকদিন পর কি মনে করি আজ আমাদের এই কি মনে করি আর সঙ্গে কেটি ওটা চিনতে পারছেন না আপনার বৌমা ছি দাসী, এ আমার বৌমা হবে কেন? হ্যাঁ গো এটি বৌমা? হ্যাঁ কোন বৌমার কথা কেন বলছো? আপনার যে কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর আছে না ছি 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 ছি, তারই আমি আমার ছেলের বিয়ে দিলাম না আর বৌমা কোথা থেকে আসলো? জানো মা মন্দিরে গিয়ে আপনার ছেলে বিয়ে করেছে মিথ্যা কথা হ্যাঁ আর আমার ছেলে হ্যাঁ বিয়ে করেছে? হ্যাঁ আর আমাকে দিদা বলে তো বললো ও দিদা আমি আমার বউর জন্য সুন্দর সুন্দর খাবারের বাজার করে আনছি তুমি ততক্ষণে আমাদের বাড়ি নিয়ে যাও আমার খোকা বাজার করতে গেছে, ভালো বন্ধু আনতে গেছে হ্যাঁ নতুন বৌমার জন্য। আমার সঙ্গে পাঠিয়েছে আচ্ছা, তাই ঠিক বলি আছে। মা বৌমার মুখটা দর্শন করবেন না আর এই মুখ তো দর্শন করবো। বৌমা যখন বলছো ঠিক আছে আমি মেনেই নিলাম, নাহলে আমার বৌমা, হ্যাঁ তাহলে বৌমার মুখ তো দেখতে হবে সত্যি নাকি? হ্যাঁ কে গো? ও রানীমা এইদিকে ঘুরো। ঘুরে দিকে আরে বৌদি, ও মা কি আনন্দ! আরে ও দাসী, এই দেখ দেখ, এটা আমাদের ওখান থেকে না আমার বৌদি এসেছে। হ্যাঁ মা দাঁড়ান 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 এই শোন শোন, এই বৌদি এসেছে, এই তুই একটু আমার বৌদির জন্য একটু এই মিষ্টি আইটেম কর। আচ্ছা থাক আরে বৌদি এসে এসে সে না হয় থাক। আর দাঁড়াও এ কি করছো তুমি? কেন? ওই নোংরা হাতে তুমি আমায় ছবে না, আর তোমার এই পাপ মুখে আমার তুমি বৌমা বলে রাখবে না। কেন? সে অধিকার তুমি হারিয়ে ফেলেছো। কেন? সেই মুখে শুধু বৌমা বানায় তাই না রানী ও বুঝেছি বুঝেছি কি বৌদি, বুঝেছো তুমি? বুঝেছি তোমরা আমাকে অনেক দিন থেকে ডাকছো, তোমাদের বাড়ি যাইনি বলে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বলে তুমি আমার উপরে দুঃখ করেছো। এসো বলি দুঃখ করো না, এবার কথা দিচ্ছি যাওনি? আমরা এবার আমার খোকাকে নিয়ে তোমাদের বাড়ি যাবো। এসো। দাঁড়াও, কি হলো? যাওনি ভালোই করেছো। কেন? হ্যাঁ ওই নোংরা দেহটি নিয়ে গেলে পরে গোটা প্রাসাদটা আবার আমায় গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই নোংরা দেহ নিয়ে গেলে পরিষ্কার করতে তো? ঠিক ধিক্কার তোমায়, শত শত ধিক্কার। ধিক্কার তোমার মাতৃত্বে, ধিক্কার তোমার এই নারীত্ব জীবনে, ধিক্কার তোমার। ভুলে যেও না সন্তান এক গবাদি পশুরাও জন্ম দেয়, কিন্তু তারাও ভুলে যায় না। ঠিক সময় হলে তারা সন্তানকে কাছে আগলে রাখে। আর তুমি কেমন মা, সন্তানকে ছেড়ে দিয়েছো পরনের সর্বনাশ করবার জন্য। হ্যাঁ। একি আমি যদি বৌদি পড়ি তাহলে বৌদিকে অসম্মান হবে। কেন? বৌদি আমার বাড়িতে এসেছি, আমার এই রাজপ্রাসাদে এসেছে অতিথি হয়ে। বৌদি হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়েছে? সত্যি তুমি আমার ছেলের কথা বলছো? আজ আমার মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা, কি পাগল হয়ে হয়েছে গেছি। বলো তো? পাগল করেছে একমাত্র তোমার সন্তান। আমার ছেলে? আচ্ছা বলো তো। ছি 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 ছি, এ কথা আমার শুনতে অবাক লাগে। শুনতে তো তোমায় হবে, শুনতে তোমায় হবে, কারণ ওই কুলাঙ্গারীর জন্মদায়িনী একমাত্র তুমি। বলতে পারো তোমার ওই কুলাঙ্গারের সন্তান নিশি প্রভাতে কোথায় গিয়েছিল? কেন? নিশ্চয় কোনো আমার এই কাছারি বাড়িতে খেলা করছে। খেলা? হ্যাঁ। বাহ বাহ রে জননী বাহ, সন্তানে খেলা
হ্যাঁ মিথ্যে, সন্তানের প্রতি তোমার খেয়ালই নেই। আসলে কি জানো তো, অবহেলা। অবহেলায় সন্তানকে মানুষ করলে সন্তান থাকতে জাহান্নামে যাবে। বলছি তুমি আমার সন্তানের সম্পর্কে তুমি কি বলছো? এতক্ষণে বুঝতে পারলাম তোমার কথা শুনে। আমার সন্তানকে দেখে তোমার বড় হিংসে হয়। ওই কুলাঙ্গার, ওই লম্পটকে দেখে আমার হিংসে। কেন হবে না আমার সন্তানকে দিকে হিংসে? যেহেতু তুমি তো মা হতে পারো না। হ্যাঁ, মা যদি হতে তবে নিশ্চয় বুঝতে পারতে সন্তানের কি ব্যথা। তুমি তো ভালো করে জানো। চুপ করো, আর শুনতে চাই না আমি। সত্যই আমি মার ডাক থেকে বঞ্চিত, আমি সন্তানকে জন্ম দিতে পারিনি। কিন্তু জানো ননদিনী, মাতৃত্ব আমার মাঝেও আছে। আমি ওকে নারী। শোনো বৌদি, নারী হয়ে তুমি এক নারী সন্তানের নিয়ে তুমি কি বলতে চাও বলো তো? কি করেছে আমার ছেলে যার জন্য তুমি আজ আমার ছেলের নামে কলঙ্ক দিচ্ছ? অমন দুষ্ট করুন চাইতে আমার ওই শূন্য গোয়াল অনেকে ভালো ননদিনী। আজ এসেছে তাও আর তোমার পুত্রের নামে অভিযোগ নেই। অভিযোগ? যার কিনা আমি মাতৃ সমতুল্য, তার নামে আমি আজ অভিযোগ নিয়ে এসেছি। তুমি আমার সন্তানের অভিযোগ নিচ্ছ? সত্য। আমার সন্তান এমন কি করেছে? বলে যাও যে আমার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে। ভেবে দেখো, আজ ভেবেই নাও, ধরেই নাও, আমি তোমার এই চম্পানির মাঝে এক প্রজার কুলবধূ। পারবে তো বিচার করতে? ও, তুমি আমার ছেলে অভিযোগ নিচ্ছ? কেন পারবো না? বেশ, এমন কি করেছে তুমি বলো আমাকে। তবে শোনো, ওহো বলি না বলতেও যেন জীবাখানা আড়ষ্ট হয়ে চলেছে। কেন? এ কি তোমার অতির ব্যবহার? আমার ছেলে ব্যবহারের কথা বলছো? আমার ছেলেকে ঠিক শিক্ষা দিয়ে রেখেছি। শিক্ষা দিয়ে রেখেছি বলে আজ আমি আমার সন্তানকে নিয়ে আমার বুকটা গর্বতে বেরিয়ে ভরে যায়। তাই বুঝি? হ্যাঁ, গর্ব। এই গর্ব তোমার ধুলিতে পরিণত হবে বৌদি। যদি সত্যটুকু তুমি জানো। কি করেছে জানো? কি করেছে? আর ওরে ভাঙিল তলে কলো ছিড়িল শারীর ছিড়িল অঙ্গের আভূষণ। তোমার একটি শাড়ি ছিঁড়েছে, অজানাতে বোধহয় কোন চাপ থেকে তোমার শাড়িখানে ছিঁড়ে গেছে। কোন চাপ থেকে না হয় কলসটা ভেঙে গেছে। তা নিয়ে দুঃখ করলে হয় বধূ? আমার ছেলে মানে তোমার ছেলে, তাই না? যদি তাই হতো
তবে আজ আমার ছুটে আসতে হতো না তোমার এই নিয়ে তুমি দুঃখ করো না, এসো আমার কাছে এসো। শোনো নন্দিনী, এই নিয়ে তুমি দুঃখ করো না, আমি তোমার নন্দ ঠাকুরকে বলে আমি তোমার ভালো একটা শাড়ির ব্যবস্থা করে দেবো। আমার তো অনেক শাড়ি রয়েছে। আর কি দেবে? কেন? তোমার কলস ভেঙেছে, আচ্ছা কলস ফিরিয়ে দেবো। দেবে। আর কি? কেন? তোমার যা ক্ষতি করেছে, তোমার অলংকার ছিঁড়েছে, আমার তো অনেক অলংকার। লক্ষাই ওই দিকে সরোবরে আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার নারীত্ব, ফিরিয়ে দাও আমার সতীত্ব, ফিরিয়ে দাও নন্দিনী, ফিরিয়ে দাও। আজ আমি অঞ্চল হয়ে তোমার ভিক্ষে চাইছি, ফিরিয়ে দাও। হয়ে যাও একে নারীর আভিজাত্য ফিরিয়ে দাও। আমি সনকা, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আয় সনকা, কার সাথে কথা বলছো তুমি? এই দেখো, আমাদের ও বাড়ি থেকে আমার বৌদি এসেছে। বৌঠা? হ্যাঁ গো। বহুদিন পর বৌঠার পাওয়া ধরে পড়লো এরা প্রাসাদ। এসো বৌঠা, আমি তুমি সনকা দুই সবাই মিলে একসাথে মনের সুখ দুঃখের কথা বলি। শোনো, আমি সুখ দুঃখের গল্প করতে আসিনি। কেন? আজ এমন দিনে আসতে বাধ্য হয়েছি, তাও এসেছি, তাও আবার বিচার প্রাপ্তি হয়ে। আমি জানি বৌঠা, না আমি জানি তুই বিচারটা দেবে। তোমার ঘরে যাওয়ার কথা ছিল, আমি সনকাকে নিয়ে যাইনি, লখাকে নিয়ে গেলাম না। তোমার তো অভিমান হবেই বৌঠা, ভয় নেই, আমি যাবো, কথা দিলাম। তোমাকে আমি পই করে বলেছিলাম চলো চলো চলো, চম্পকনগর সে মনে হয় যাওয়ারই মনে করে না। কি করবো বলো? আর যাও যাও, বৌঠানকে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে গিয়ে ভালো করে আদর আপ্যায়ন করো। এই বৌদি চলো না, রাত তারা করবো। আগে আমার বিচার, তারপরে না হয় অতিথি আপ্যায়ন। শোনো, আমি জল খাবার খেতে আসিনি, আর গল্প করতেও আসিনি। কেন? আর আমি এনে রাগও করিনি, তোমরা যাও কি যাও না তা নিয়ে আমি রাগ করিনি। তাইলে এসেছি তোমার সন্তানের আমি অভিযোগ নিয়ে। বৌঠা, আমার ওই দুগ্ধবর্ষ বালক লখাই এমন কি করে দিয়েছে তাই যে লখাই বিরুদ্ধে তোমাকে অভিযোগ করতে হবে? এ তোমার দুর্ভাবনা যে তোমার দুধের বালক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রাজু ভাই, তোমার দুর্ভাবনা। কেন? সে দুধের বালক নয়, কেন বৌঠা এমন কি সে করেছে যে লখাই? সে যে দুশ্চরিত্রা, সে যে একে অপয়া, সে যে নরহধ। বৌঠা! বলো না বৌঠা, বলো না। দেখছো না চম্পকের সমস্ত পুরো নারীগণ তারা অধীর আগ্রহে তোমার দিকে তাকিয়ে আছে। আমার লখাইয়ের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করলে তারা তোমায় ছেড়ে দেবে না বৌঠা। কেন জানো? কেন? লখাইকে তারা বড় ভালোবাসে, তাই বুঝছি। লখাই তাদের জীবন। আর ওই লখাইকে নিয়ে উঁচু নিচু কথা বললে তারা কি তোমায় ছেড়ে দেবে বৌঠা? তাই বুঝছি। এই ভালোবাসাই একদিন, হ্যাঁ একদিন দুশ্মনীতে পরিণত হবে। হ্যাঁ, যদি তারা সত্যটা জানে তবে তারাও চাইবে লখাইয়ের শাস্তি। কি সত্যি? তবে শোনো, রাখো সে সত্যিটা শোনবার মতো ক্ষমতা। কি শুনি? তবে শোনো, তোমার সন্তান এক এক কুলের কুলবধূর সতীত্ব নাশ করে। বৌঠা! বলো না বৌঠা, বলো না। আমি লখাইয়ের বাবা, লখাই এরকম কথা করতে পারে না বৌঠা। বলো না বৌঠা, একটিবার বলে দাও না যে তুমি যা বলেছো সে মিথ্যে। এ মিথ্যে নয়, সত্যটা কখনো চাপা থাকে না। আমি মানি না বৌঠা, মানি না যে লখাই এরকম গল্প করতে পারে। সরকার লখাই কোথায়? নিশ্চয়ই কোথাও কাছারি বাড়ি ডাকো ডাকো ডাকো, বেশ। লখাইকে ডাকো। কোথায় লখাই? খোকা, এদিকে আয় বাবা। এই দেখ, লখাই, এই দেখ তোর পিতা। প্রণাম হইতে চরণে ডাক ডাক লখাই। পিতা। প্রণাম করার পূর্বে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দে। এমন কি কথা রয়েছে তোমার পিতা? আমি জানি তুই সত্য কথা বলিস, হ্যাঁ, কখনো হ্যাঁ। মিথ্যে কথা বলিস না। সত্যি বলেছো তুমি? যে দেখো সম্মুখে যে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তাকে তুই চিনিস কি না? পিতা, এই নারীটি কে? একে তো আমি কখনো দেখিনি। লখাই! হ্যাঁ পিতা, হ্যাঁ। বাহ বাহ রে লখাই বাহ। তুই যখন ছোট্ট ছিলি না, হ্যাঁ হ্যাঁ ওই নারীটি আমার ঘরে গোপালের কাছে নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ তোকে পার্শ্বে দেখতো যে গোপাল থেকে তোর থেকে তফাৎ আছে কিনা। পিতা। ওরে তোর মধ্যে যে নারীটি গোপালের তফাৎ বুঝতে পারেনি, হ্যাঁ হ্যাঁ সেই নারীকে তুই আর চিনতে পারছিস না। না পিতা, একে তো আমি কখনো দেখিনি। বাহ বাহ রে লখাই বাহ। ভাবতে অবাক লাগে যে তুই আমার সন্তান,
কেন কবিতা, আজ তুমি এ কথা বলছো কেন? নিজের পরমাত্মীয়া কখন যে পর হয়ে যায় তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না লোক। কি বলছো তুমি? আমি আজ হাসবো না কাঁদবো। এই দেখে যাও আজ আমার লকাহের সবাই জানতো গো তুমি নাকি রত্ন গর্ভা। তোমার ওই রত্ন গর্ভায় কখনো কয়লার জন্ম দিয়েছে সরকা। রত্ন নয় সরকার কয়লা। উপরটা চাকচিকরে হলেই যে সোনা হয় না সরকার, তার জ্বলন্ত উদাহরণ লখা। কি বলছো তুমি? সরকার আমার অবর্তমানে গুরুগৃহে দিয়েছো, অনেক গুরুদেব রেখেছো, কিন্তু আসল শিক্ষাটা কি পেল সরকার? সরকারের আসল প্রশিক্ষককে জানো? তার আসল প্রশিক্ষক হচ্ছে তার গর্ভধারিণী জননী। মায়ের আদর্শে আদর্শবান হয় তার সন্তানেরা। বেশ, পারে না চিনতে খোকা। মাগো, সত্যি বলছিস? চিকিৎসাটা কি? মাগো, তুমি আমার গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাসকে দেখিয়েছে। তোমার সামনে কখনো মিথ্যে কথা বলতে পারি? সত্যি বলছিস? সত্য করে বলবি? তার মানে বৌঠান যা বলে সব সত্যি সরকার? পারবে না বৌঠান সব সত্যি কথাটাই বলেছে তার বিরুদ্ধে। লখাই, সত্যি তুই বলছিস? একবার তোর পিতার দিকে দেখেছিস? একবার আমার দিকে দেখে বল, তুই তাকে চিনিস? না মা, সে নারীকে আমি চিনি না। চিনিস না? তবে শোন, আমি তোর মা, তাই না? হ্যাঁ। তুই আমাকে ছাড়া কাউকে চিনিস ঠিক মতো, তাই না? সত্য কথা বলবি। তবে আমার এই মাথায় মাগো, আমার এই মাথায় হাত রেখে বলতো খোকা, যেই নারীকে তুই চিনিস না, খোকা কি হলো? মাগো, আমার বড় অন্যায় হয়ে গেছে মা। সেই নারী যা বলছে সবই সত্যি। আজ তুমি মারো মা, আজ আমি অন্যায় করেছি, তুমি আমার মারো। আজ আমি আমি আরো থাপ্পড় মারো মা। আমাকে ভাবতে অবাক লাগছে যে তুই আমার সন্তান। মাগো, এডি পারলি খোকা? ছি লখায়, ছি। ওরে লখায়, আমার কি মনে হয় জানিস? বেঁচে থেকে নেই গোলাম, আমার মরতে ইচ্ছে করে। এই সরকার পারো না, দাও না সরকার, দাও না। এক ফোনে 20 দিয়ে তুমি আমাকে মেরে ফেলে দাও। তাকে ওই মহাকালকে আমি তার মৃত্যু সঙ্গে সাহিত্য হবো। আমি মরতে চাই। তুমি কেন মরবে গো? তুমি কেন মরবে? আমার গর্ভে জন্ম নিল, আজ বুঝতে পারলাম এ আমার সন্তান নয়, এ আমার সন্তান নয় গো। তাই আমি তার হয়ে আমি তোমার কাছে বিচার চাই। তুমি শাস্তি দাও, তাকে এমন শাস্তি দাও যেন এই শাস্তি থেকে কোনো সন্তান যেন কোনো নারীর প্রতি যেন অন্যায় না করে। আমি তোমাকে পালিয়ে যা, চলে যায় এখান থেকে, যা চোখের সামনে থেকে। সরকার লখায়ের বিচার কে করবে? সরকার আমি যে তার বাবা, আমি বাবা হয়ে কি তার বিচার করতে পারবো? সরকার আমার গলাটা কেঁপে যাবে না? আমার শাসন কর্মটা কি বলবে? সরকার তুমি বিচার করতে পারবে না বলছো? প্রজাদের তুমি রাজা, প্রজাদের তুমি বিচার করো,
ওগো, তুমি বাবা নও হ্যাঁ, আমি বাবা নই। তুমি হচ্ছে এই রাজ্যে রাজপ্রাসাদে তুমি হচ্ছে রাজা। রাজা! হ্যাঁ, আমি রাজা, আমি চপকাধিপতি চাঁদ বেদে। হ্যাঁ, বলো, বিচার আমি করবো এই দুশ্চরিত্র লখায়। লখের মা বাবা বুঝবে যে কেমন সন্তানকে জন্ম দিয়েছে। তার বাবা চাঁদ না, তার মায়ের নাম সনকা না। চাঁদের সনকাকে আমি বুঝিয়ে দেবো সনকা। মহারাজ বলো, বিচার করুন। আপনি ওই শনিকার প্রতি আপনি বিচার করুন বলবো মহারাজ। তোমার মতো মহারানী যখন আবার আসে আমি বিচার করবো। এসো এসো মহারানী, তুমি তোমার আসনে বসো। রাজকার্য পরিচালনার জন্য তুমি তো আমার আসল বুদ্ধিদাত্রী। আমি করব। বেশ, তুমি বিচার করো। বৌঠান, বসো। আমি আমার বিধান অনুযায়ী লখাকে আমি শাস্তি দেব বৌঠান। তার শাস্তি হলো চির নির্বাসন। তার শাস্তি এতটাও নয়, ওঠা। চিরকালের জন্য তার মার কাছ থেকে সে দূরীভূত হয়ে যাবে। বাহ, একে মা তার সন্তানকে হারাবে। বারে রানী, তোমাকে দেখে কি মনে হয় জানো বৌঠান? মনে হয় দেবী আমার সামনে দাঁড়িয়ে ষষ্ঠাকে পাথরত করে আতর চয়ন বন্দনা করতে চায় বৌঠান। এই অভাগিনী পড়বে 6 সন্তানকে হারিয়েছে। বৌঠান, তাই না? শোনো বৌঠান, এই শাস্তি যখন তুমি মানলে না, আমি দেবো লখায় মৃত্যুদণ্ড। দেখো সনিকা, আমি তোমার সন্তানকে শাসন করতে এসেছি, তাকে মৃত্যু দিতে নয়। বাহ, তোমার একটু মায়া বাবুতে কেন? তোমার সন্তানকে আমি আমার সন্তান অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে দাও। সরকার মাতৃত্ব বৌঠানকে তুমি কিছুক্ষণ আগে বলনি সে ভক্তা? চেয়ে দেখো তো সরকার, সে ভক্তা কিনা? তোমার গর্ভজাত সন্তানকে তাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে, তার মাতৃত্ব হাত ছাড়তে বলছে না না সুশীলা না, এই কাজ তুমি করো না, তুমি জামা। তাই শোনো বৌঠান, আজ লখাকে আমি চরমে শাস্তি দেব। তাহলে শোনো, প্রকৃতি তার আমাকে নিয়মে রেমঝিম ছন্দে টাপর টপর বর্ষণে তুষারে শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিতা দিঘি সরবনে কুমুদ কল্লোলের আগমনে বর্ণিল সমারোহে জুই কেতকে জ্যোতিকার সুবাস দানে চম্পকের প্রকৃতি মাতৃসভা চম্পকনগর অঞ্চলে গচ্ছিত রজনীগুলি থেকে বেছে নেব আগামী রজনী। সেই রজনীতে প্রজাপতি শ্রী চালিত হবে সেই পবিত্র বেদমন্ত্র যদিদং হৃদয় মম তদিদং হৃদয় তম। এই মাঙ্গলিক শুভক্ষণে লখায়ের হবে শুভ বিবাহ। এই সদাগরটা বড় পাশা, বড় পাশার সবাইকে জানো বৌঠা। বহুদিন আগে ধার দেবা আমায় বলেছিল যে বিবাহের পরে মধু জামিনীতে সর্পাঘাতে লখায় হবে মৃত্যু। আমি সেটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জীবনে লখায় বিয়ে দেবো না, কিন্তু এই পাশের চাঁদ সকাল তার পা দুখানে এত করে জড়িয়ে ধরে বললাম, মহারাজ আমার সন্তানের বিয়ে আমি দেবো না, বিয়ে দিলে আমার সন্তান না।
চম্পকাধিপতি চাঁদ সোনা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে তোমার সন্তান বিয়ে হবে। বেশ যাও, তুমি তোমার স্বামীকে বলে দেবে যে আগামীকালই তাদের বিয়ে হবে। এসো পা রাজা পা। এসো বল। সত্যি আজ অবাক হয়ে গেলাম। তাই তো ভাবি এই চম্পকের প্রজারা এত সুখী কেন? যাদের দেব তুল্য রাজা রয়েছে বউটা সে রাজ্যে কখনো কখনো দুর্বিঘ্ন আসতে পারে না। আমাকে দেবতার সাথে তুলনা করো না। তাই আজ জোরে বলতে ইচ্ছে করছে জানো, জয় জয় চম্পকা দেবতীর জয়।